আল্লাহর আকার আছে। আল্লাহ দেখা যায়, আমি কোরআন শরীফ থেকে 19টা আয়াত 19টা সূরা থেকে বলবো। আমার এই খাতা ওই নোটবুক খান দাও তো, বড় ডাইরেক্ট দাও, আমি দেখাই। লেখাপড়া জীবনে করেন নাই? ঠিকই স্কুল ঠিকই গেছে, পড়ছাও ঠিকই বাবা, বোঝো নাই, ভালো করে শুনে যাও। বই খাতা নিয়ে গেছে, স্কুলে পড়ে নাই। আর কথা কবি না, আমার মাথাটা গরম করে দিছে উনি। খেয়াল করবেন, আমার এখানে আপনার যদি কোরআন শরীফ থাকে, আপনার মোবাইল নামান, আপনি দেখেন আমি কি বলি। আল্লাহর আকার সম্বন্ধে, যে তার প্রতিপালককে দেখার কামনা করে সে যেন উত্তম কাজ করে। সূরা আল কাহাফ 110 নম্বর আয়াত বার করেন, দেখেন। 2 নম্বর, হে মানুষ, তুমি তোমার প্রতিপালকের নিকট পৌঁছানো পর্যন্ত সাধনা করতে থাকো, অথবা তুমি তোমার দর্শন লাভ করো। সূরা আল ইনশাক সূরা 48 নম্বর সূরা, আয়াত নম্বর হলো 6। 3 নম্বর, তিনি আল্লাহ আদি অন্ত, তিনি প্রকাশ্য, তিনি গোপন, সব কিছুই অবগত আছেন। সূরা আল হাদীদ 3 নম্বর আয়াত। এটা প্রশ্ন করছিলাম। 19টি আয়াতের মধ্যে, 19টি সূরার 19টি আয়াতের মধ্যে আল্লাহকে দেখা যায়, তার দলিল আমি আপনাকে দিচ্ছি। আর আপনি বলছেন যে গান গাইলেন কি, আমার খোদা বেল গায়েবে বাস করে নিরাকারে, কোন ডহের আল্লাহ তোমার? আমি শুনি, আমি বলি, আপনি শোনেন। ফাতোয়া দেওয়ার আগে বুঝবেন, আল্লাহ যে বিষয়টা, এই যে আল্লাহ আল্লাহ করি, এটা কি? এটা কি? এর ডেফিনিশনটা কি? এর বাস্তবতা কি? এটা আপনি আমি সমাধান দিতে পারবো? আল্লাহ সমাধান দিবে। আল্লাহরে কেউ প্রশ্ন করছে, আল্লাহ তুমি কি? আল্লাহ উত্তর দিয়েছেন, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের নূর হলো আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এখন আসেন, নূর আলো দেখা যায় কিনা? দেখা যায়, কিন্তু আলো ধরা যায় না। এবারে আসেন, কোন মানুষ যখন, এটা হাদিস বুখারীর মধ্যেও আছে, কোরআনের তাফসীরের মধ্যেও আছে, কোন মানুষ যদি সাধনা করিয়া, মুরাকাবা, মুশাহাদা, মুবাশশিরা করিয়া, ফানাফি শায়েখ, ফানাফি রাসূল করিয়া যিনি বাকা বিল্লার স্তরে পৌঁছায়, আল্লাহ বলে আমি তখন ওই মানুষটার 2টা হাত হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু হাত না, তার পাও, চোখ, মুখ, দেহ, তাখাল্লাকু বিআখলাতিল্লাহ, তিনি আমার হয়ে যায়, আমি তখন তার হয়ে যাই। অতএব কোন মানুষ যদি সম্মুখ গুরুর কাছ থেকে সেই সাধনা করে, ওই নূর যখন কারো মধ্যে প্রতিষ্ঠিত হয়, তখন ওই মানুষটার নাম হয় অলি। আল্লাহ অলি আল্লাহ। এই জন্য আল্লাহ পাক কুরআন শরীফের সূরা ফাত্তার প্রথম রুকুর 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইউবায়ুনাল্লাহি ইন্নামা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে আমার রাসূল, আপনি বলে দিন, যারা আপনার হাতের মধ্যে হাত দিয়ে আনুগত্য স্বীকার করছে, শপথ গ্রহণ করছে, বায়াত গ্রহণ করছে, যাদের হাতের উপরে আপনার হাত, ইয়াদুল্লাহ মানে হাত, আল্লাহর হাত, আল্লাহ বলছে আপনার হাত তাদের উপরে, তাদেরকে বলে দেন ওইটা আপনার হাত না, ওইটা আমি আল্লাহর হাত। সুবহানাল্লাহ। এই দেখো আল্লাহ আকার হয়ে গেছে। পারলে এটার একটা দলিল খাড়াই দিবা, এটার ওভারটেক করবা, গালাগালি পারবা না। একটা এলোক কইতে পারবে না আমি কোন শরীয়তের কোন লোককে খারাপ বলছি। গান গাবার আইসি একটু, আমি ফকিরের দুর্নাম করব, আলেমের দুর্নাম করব, আপনি ফকিরের দুর্নাম করবেন, এটি গান নাকি? এখানের যুগ চলে গেছে। এখন দাঁড়ায় দাঁড়ায় দলিল কইতে হইব। নবী যখন ঘর থেকে বের হয়ে গেলেন, কাফেররা যখন ঘর ঘিরলো, আল্লাহ বলল তুমি এক মুষ্টি ধুলি হাতে নিয়ে ওটা নিক্ষেপ করো। করছে কিনা? করে ওটি বের হয়ে চলে গেছে। চলে যাওয়ার পরে তারা কিন্তু কেউ নবীরে দেখে নাই, উনি কিন্তু সবাই রে
দেখছে আল্লাহ বলছে ওইটা তুমি চেঙ্গা দেও না, ওইটা আমার হাত দিয়ে চেঙ্গা। এই জন্য আপনার বাপের গান গাইছিলাম, যাবি যদি মাসকুরূপ দর্শনে আল্লাহর আশিকার বসো ওলি আল্লাহর ধ্যানে, মানসির ধ্যানে বসা যাব না, ওলি আল্লাহর ধ্যানে বসবা। এই দুইটা আয়াত, এই দুইটা সূরা যদি পাল্টাবার পারো তাহলে বুঝুন তুমি তারাবাড়ি দেওয়া।